আজকে আমরা ফর্মুলার অ্যাপ্লিকেশন শিখব একটা ইজি ও বেসিক রিয়েল লাইফ সিনারিও দিয়ে অ্যান্ড আমরা গড়ে তুলব ফর্মুলা ইউজের একটা স্ট্রং ফাউন্ডেশন। এক্সাম্পলটা দেখার আগে আমাদের লাস্ট ভিডিওর ফর্মুলার কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। কনসেপ্টটা হলো সিম্পল। আমরা মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা তৈরি করি বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটরসের সাহায্যে। যেমন আমরা যোগ করি প্লাস সাইন দিয়ে, বিয়োগ করি মাইনাস সাইন দিয়ে, গুণ করি কিবোর্ডের অ্যাস্টেরিক সাইনটা ইউজ করে এবং ভাগ করি ডিভিশন সিম্বলটা দিয়ে। নাও আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা স্কুলের পিকনিকের প্ল্যান। একেবারেই উপরে রয়েছে মেল স্টুডেন্টস ও ফিমেল স্টুডেন্টসদের নাম্বার। এবার আমরা যদি টোটাল স্টুডেন্টদের নাম্বার বের করতে চাই, শুরুতেই একটা ইকুয়ালস টু সাইন দিব এবং ক্লিক করব উপরের সেলটা। এবার একটা প্লাস সাইন ইউজ করবো সিন্স আমরা এখন যোগ করছি, এবং নিচের সেলটা সিলেক্ট করে এন্টার প্রেস করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের টোটাল স্টুডেন্টের নাম্বার। আমরা যদি এবার মেল টু ফিমেল স্টুডেন্টদের ডিফারেন্সটা বের করতে চাই, আমরা সেম প্রসেসটাই অ্যাপ্লাই করব, বাট এবার ইউজ করবো আমাদের কিবোর্ডের মাইনাস সাইন। ইজি। কলাম 8 ও 9-এ দেখতে পাচ্ছি প্রতি স্টুডেন্টের জন্য লাগবে ওদের ব্রেকফাস্ট ও লাঞ্চ। হেন্স প্রতিজন স্টুডেন্ট পাবে 2টো করে খাবারের বাক্স। সিন্স এটা একটা পিকনিক, এখানে হবে র্যাফেল ড্র, অ্যান্ড স্কুলটা প্রতিজন স্টুডেন্টকে দিবে 3টা করে গিফট বক্স। আই উইশ আমার স্কুল এত জেনারেস হতো। জোকস অ্যাসাইড, খাবারের বাক্স কটা লাগবে ক্যালকুলেট করার জন্য আমরা ইকুয়ালস টু সাইন দিয়ে গুণ করব আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ও ফুড বক্সেস পার স্টুডেন্ট। আমরা গুণ করার জন্য এবার অ্যাস্টেরিক সাইনটা ব্যবহার করছি, অ্যান্ড দেয়ার ইউ গো, আমাদের দরকার 200টা খাবারের বাক্স। গিফট বক্সেসের ক্ষেত্রেও আমরা এক্স্যাক্টলি সেম প্রসেসটাই অ্যাপ্লাই করব, অ্যান্ড দেয়ার ইউ গো, ডান। ভেরি ইজি। পিকনিকে রয়েছে আরও স্পোর্টসের আয়োজন। এর জন্য স্টুডেন্টগুলোকে ভাগ করা হবে ডিফারেন্ট টিমসে। কলাম 12 ও 13-তে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টিমে থাকবে 10 জন করে স্টুডেন্টস এবং প্রতিটা টিম পরিচালনা করবেন 2 জন করে টিচার। তো টোটাল নাম্বার অফ টিমস বের করতে হলে আমরা আবারও ইকুয়ালস টু সাইনটা দিয়ে ভাগ করে নিব আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ও নাম্বার অফ স্টুডেন্টস পার টিম। খেয়াল করে দেখো, এবার আমরা ইউজ করছি আমাদের কিবোর্ডের ডিভিশন সিম্বল, অ্যান্ড এন্টার প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যান্সার। ফাইনালি টিচার্স কজন অ্যাসাইন করতে হবে ইন টোটাল, এটা বের করার জন্য আমরা গুণ করব আমাদের টোটাল নাম্বার অফ টিমস ও টিচার্স পার টিম। ভেরি ভেরি ইজি। ডিজিটাল বাংলাদেশে এখন আমরা অনেক ডিজিটাল ব্যবসা দেখি, তেমনই একটা ডিজিটাল বিজনেস মডেল হচ্ছে অনলাইন ডেলিভারি। আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা অনলাইন ডেলিভারি ব্যবসার এক্সেল স্প্রেডশিট, যারা লাস্ট কিছু বছরে প্রসেস করেছে হাজার হাজার অনলাইন অর্ডার্স। বিজনেসটা তাদের ভিন্ন দামের অর্ডার্সগুলো বাস, ট্রাক ও ট্রেনের সাহায্যে পৌঁছে দেয় ঢাকা ও চিটাগংয়ের কাস্টমারদের হাতে। নাও এই স্প্রেডশিটের প্রতিটা রো হচ্ছে একটা ইউনিক অনলাইন অর্ডার, আর কলামগুলোতে দেওয়া আছে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, ডেলিভারি ডেট, অর্ডারটা কোন শহরে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে, আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য। খেয়াল করে দেখো, আমি যেই কলমগুলোকে হলুদ কালার দিয়ে মার্ক করে রেখেছি সেই কলমগুলোতে কোনো ইনফরমেশন স্টোর নেই। হেন্স আজকে আমরা ফর্মুলা দিয়ে এই কলমগুলোতে নেসেসারি ক্যালকুলেশন করে ইনফরমেশন স্টোর করব। প্রথমেই আমরা আমাদের ফার্স্ট অর্ডার রোটা যদি খেয়াল করি, আমরা দেখব 90.48 টাকার এই অর্ডারটা এই বিজনেসটা প্রসেস করেছে 16 বার। হেন্স আমাদের সাব টোটালটা ক্যালকুলেট করার জন্য আমরা একটা ইকুয়ালস টু সাইন দিয়ে গুণ করব এই অর্ডার ভ্যালু ও তার কোয়ান্টিটি। আমরা নিচের সেলেও সেম কাজটা করতে পারি যদি এবার নিচের অর্ডার ভ্যালুটাকে গুণ করি তার অর্ডার কোয়ান্টিটি দিয়ে। তবে এইভাবে হাজার হাজার রো লোকেট করে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করা কিন্তু আসলে ইম্পসিবল। তো আমরা কি করব? ডোন্ট ওয়ারি, আমরা আন্ডু দিয়ে এবার যদি আবার উপরে সেলটার একেবারে নিচের এই কর্নারটা আমাদের মাউসটা হভার করি, আমরা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের প্লাস সাইন। এই প্লাস সাইনটাকে বলা হয় দ্য ফিল হ্যান্ডেল। এই ফিল হ্যান্ডেলে এবার যদি আমি ডাবল ক্লিক করি, দেখো অ্যামেজিং, মাইক্রোসফট এক্সেল প্রতিটা রোতে সেম ক্যালকুলেশন করে ফেলেছে উইথ জাস্ট 1 ক্লিক। বিজনেসটা প্রতিটা অর্ডারের উপর দিচ্ছে একটা নির্ধারিত ডিসকাউন্ট, যা পার্সেন্টেজ আকারে দেওয়া আছে এই পার্সেন্টেজ কলামে। এবার আমরা ক্যালকুলেট করব প্রতি অর্ডারে কত ডিসকাউন্ট যাচ্ছে। খুবই সিম্পলি আগের প্রসেসটা ফলো করে আমরা গুণ করব আমাদের সাব টোটাল ও ডিসকাউন্ট পার্সেন্টেজ। আর একবার ফিল হ্যান্ডেলে ডাবল ক্লিক করে আমরা বের করে ফেলবো প্রতিটা অর্ডারের ইন্ডিভিজুয়াল ডিসকাউন্টস। ফাইনালি আমরা ডানে দেখতে পাচ্ছি একটা ডেলিভারি কস্টের কলাম, যা প্রতিটা অর্ডার প্রসেস করার খরচ লেগেছে সেই অ্যামাউন্টটা স্টোর করে রেখেছে। তো আমাদের টোটাল রেভিনিউ বের করার জন্য আমাদেরকে সাবটোটাল থেকে বাদ দিতে হবে প্রতিটা কাস্টমারদের প্রাপ্ত ডিসকাউন্ট ও কাস্টমারকে অর্ডারটা পৌঁছে দেবার ডেলিভারি কস্ট। হেন্স আমি পার্সেল থেকে পরে দুটা মাইনাস করলেই পেয়ে যাচ্ছি আমাদের টোটাল রেভিনিউ।